এতগুলো ছবি দেখার পর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পর এই কথাটাই মনে হচ্ছে, তাহলে কি ব্যর্থতা ঢাকতে মিথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে? বহিরাগত তত্ত্ব থেকে শুরু করে গুলি চালানো নিয়ে একের পর এক ধোঁয়াশা তৈরি হয়েছে, একের পর এক মরিয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যিকে কি এত সহজে চেপে রাখা যায়? আর তা কবে বুঝবেন মাননীয়া? অশান্তির আগুনে পুড়ে ছায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। বুধবার মাননীয়ার দায়িত্ব ঝেড়ে ফেললেন পুরো ঘটনা থেকে, আর সেটা করতে গিয়ে একের পর এক মিথ্যের আশ্রয় নিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই। কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। একবার শুনুন আক্রান্তরা কি বলছিলেন। সংসর্গজের এলাকার লোক হাজার হাজার লোক, আর এই হিজল তালার হাজার হাজার লোক, যে বলতে পারবো না, বয়স্ক মানুষ, আর এই দিঘির লোক হাজার হাজার লোক। বাংলাদেশ নয়, সুলিতালার ছিল, হিজল তালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিঘির লোক এসছে। প্রমাণ আছে আরো। জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের পরিবার, যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে, তারা সকলেই স্থানীয়। অভিযুক্তদের সেই তালিকায় নাম রয়েছে ইউসুফ শেখ, আকবর শেখ, হজরত আলী, কালু নাদাব, নুরুল শেখ ও আনসার আলীর। এখানেই শেষ নয়, ব্যর্থতা ঢাকতে আরো নিচে নামলেন। ঠিক কি করেছেন বুঝতে গেলে শুনতে হবে দুজনের কথা। প্রথমটা মাননীয়ার, দ্বিতীয়টা রাজ্যের পুলিশ কর্তার। Crowd which was not coming under control, 4 rounds firing was done by police yesterday evening এ যেটা কথা বলছি, দুজনের কাছে আমাদের কাছে ইনজুরির খবর আছে, দুজন কিন্তু they are out of danger, they are well off। যে তিনজন মারা গেছেন, 3টে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে, তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। প্রথমে রাজধর্ম পালনে ব্যর্থ, তারপর সেই ব্যর্থতাকে ঢাকতে একের পর এক মিথ্যের আশ্রয় নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যিকে তো আর চেপে রাখা যায় না, এতটুকু কি লজ্জাও নেই মাননীয়ার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।